আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা ক্রমজোড় ও কার্তেশীয় গুণজ নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা ক্রমজোড় নিয়ে আলোচনা করি। ক্রমজোড়ের ইংলিশটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ার মানে জোড়ার কোনটা প্রথমে থাকবে কোনটা পরে থাকবে সেটাই হচ্ছে ক্রমজোড়। মানে ক্রমজোড় মানে বোঝা যাচ্ছে এখানে একটা জোড় আকারে থাকবে, প্রথমে একটা উপাদান থাকবে এবং পরে একটা উপাদান থাকবে। বাট প্রথমে কোন উপাদান থাকবে আর পরে কোন উপাদান থাকবে সেটা নির্দিষ্ট করে দেওয়া বা ফিক্সড করে দেওয়াই হচ্ছে আমাদের ক্রমজোড়। ঠিক আছে, যে একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। এটা যদি আমি লিখি যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকেই ক্রমজোড় বলে। ঠিক আছে, এক জোড়া উপাদান যদি এক্স আর ওয়াই হয়, এখানে এক্স যদি প্রথম উপাদান বা পদ হয় এবং ওয়াই যদি দ্বিতীয় উপাদান বা দ্বিতীয় পদ হয়, তাহলে এই ক্রমজোড়টিকে এভাবে প্রকাশ করা হয় এক্স ওয়াই। এখানে দ্বারা বোঝায় এক্স হচ্ছে প্রথম উপাদান আর ওয়াই হচ্ছে দ্বিতীয় উপাদান। আবার এ আর বিও যদি আর এক জোড়া উপাদান হয়, তাহলে এ যদি প্রথম উপাদান হয় আর বি যদি দ্বিতীয় উপাদান হয়, তাহলে তখন এটাকে এভাবে লেখা হয়। তাহলে ক্রমজোড় এক্স এটা একটা ক্রমজোড় ও এ বি ক্রমজোড় সমান হলে এটা কিভাবে প্রকাশ করা হয়? এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ কমা বি। এখানকার প্রথম উপাদান এক্স, এখানকার প্রথম উপাদান এ। দুটা ক্রমজোড় সমান হলে প্রথম উপাদান সমান হবে আর দ্বিতীয় উপাদান সমান হবে। ঠিক আছে, তার মানে দুইটা ক্রমজোড় যদি সমান হয়, তাহলে প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান হবে এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান আর প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান হবে দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। ঠিক আছে, দুইটা ক্রমজোড় সমান হলে প্রথম উপাদান সমান হবে, প্রথম উপাদান সমান হবে আর দ্বিতীয় উপাদান সমান হবে। ঠিক আছে, আশা করি আমরা ক্রমজোড়টা বুঝতে পেরেছি। এবার একটা সমাধান করি। উদাহরণ 11 কি বলেছে? দুইটা ক্রমজোড় দেওয়া আছে, ক্রমজোড় সমান বলা আছে হলে এক্স আর ওয়াই নির্ণয় করো। ঠিক আছে, আমরা আগে লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে? 2x প্লাস ওয়াই কমা 3 ইকুয়াল টু 6 কমা এক্স মাইনাস ওয়াই। আমরা ক্রমজোড়ের শর্তানুসারে কি জানি? এটা সমান এটা হবে। তো লিখি ক্রমজোড়ের শর্তানুসারে কি 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এটা একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ দিলাম। আর কি আছে? এই যে এই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এটা আর একটা সমীকরণ। এখন দুটো সমীকরণ সমাধান করতে হবে।
ঠিক আছে। সো আমরা যদি সমীকরণ দুইটা যোগ করি তাহলে ওয়াই ওয়াই কাটাকাটি হয়ে যাবে, তখন আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করি, করণ 1 ও 2 যোগ করে পাই কি পাবো? 1 আর 2 যোগ করলে 2x আর x 3x, আর y আর মাইনাস y কাটে 6 আর 3 9 হয়, ঠিক আছে, বা x সমান 3। x এর ভ্যালু পেয়ে গেলাম। এবার x এর ভ্যালু যদি আমরা 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনোটাতে বসাই তাহলে y এর ভ্যালু পেয়ে যাব। ওকে, x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই কি পাই? সমীকরণ 1 এ x এর মান যদি বসাই এখানে কত হবে? 2 × 3 + 6 সরি y = 6, বা 6 + y = 6। অতএব এই 6 দুই দিক থেকে কাটে y = 0 আসে, ঠিক আছে। তাহলে x, y এই ক্রোমোজোরের প্রথম উপাদান x এর ভ্যালু এখানে বসবে, কত পাইছি? 3, পরে বসবে y এর ভ্যালু 0, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি কার্তেশীয় গুণজ, ঠিক আছে। তো কার্তেশীয় গুণজ দুইটা সেট, একটা সেট এ সমান যদি আমাদের কি হয়, কালারের সেট সাদা আর নীল, অপর একটা সেট বি সমান লাল, হলুদ, সবুজ, ঠিক আছে। এই প্রথম সেটে আছে দুইটা উপাদান, দুইটা কালার, আর দ্বিতীয় সেটে আছে তিনটা কালার। তাহলে এদের কার্তেশীয় গুণজ a × b হচ্ছে a ও b এর কার্তেশীয় গুণজ। এটাকে পড়া হয় a × b। এখন a × b এর ভ্যালু আসবে, a × b এর মান কিভাবে বের করব আমরা? সো a × b এর মান বের করার জন্য আমরা প্রথমে a সেট আর b সেট দুটো লিখব, সাদা, নীল, এখানে আছে লাল, হলুদ, সবুজ, ঠিক আছে, সমান। এখানে কতগুলো ক্রোমোজোর আসবে, ঠিক আছে, ক্রোমোজোরের সেট হবে। কার্তেশীয় গুণজের সেট এখানে হবে কতগুলো ক্রোমোজোরের সেট। তো ক্রোমোজোর কি হবে? এই যে প্রথম উপাদান আসবে এখান থেকে, আর দ্বিতীয় উপাদান আসবে এখান থেকে। সো একটা হবে কি, এখান থেকে সাদা নিতে পারি, এখান থেকে লাল নিতে পারি, একটা সাদা, লাল, এটা একটা ক্রোমোজোর হলো। আবার এই প্রথমে সাদা রেখে পরে হলুদ নিতে পারি, সাদা, হলুদ। আবার প্রথমে সাদা রেখে পরে কি নিতে পারি? সবুজ নিতে পারি, সাদা, সবুজ, ঠিক আছে না? আর কি প্রথমে সাদা রেখে পরে আর কিছু রাখতে পারি না? সাদার পরে লাল নেওয়া হয়ে গেছে, হলুদ নেওয়া হয়ে গেছে, সবুজ নেওয়া হয়ে গেছে, দিব। এবার প্রথমে সাদাটা চেঞ্জ করি, প্রথমে নীল রাখি, প্রথমে নীল রেখে পরে কি রাখতে পারি? লাল। তারপরে কি রাখতে পারি? নীলের পরে কি রাখতে পারি? নীল। প্রথমে নীল থাকবে, তারপরে থাকবে হলুদ, তারপরে প্রথমে নীল থাকবে, পরে থাকবে সবুজ, ঠিক আছে না? এই যে খেয়াল রাখি, কার্তেশীয় গুণজ মানে কি? এই যে প্রথম উপাদানটা আসবে প্রথম সেট থেকে, আর দ্বিতীয় উপাদানটা আসবে দ্বিতীয় সেট থেকে, দিয়ে একটা ক্রোমোজোর তৈরি হবে। এভাবে যতগুলো আলাদা আলাদা ক্রোমোজোর তৈরি হয়, কোনো ক্রোমোজোর রিপিট হতে পারবে না। আর ক্রোমোজোরের প্রথমে এই সেট থেকে কিছু বসতে পারবে না, যেমন লাল প্রথমে বসতে পারবে না কোনো ক্রোমোজোরে। দেখি কোনো ক্রোমোজোরের প্রথমে লাল বসেনি, কোনো ক্রোমোজোরের প্রথমে হলুদ বসতে পারবে না, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ, আমরা এভাবে বের করব। সো এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি, যে এ ক্রস বি এর সেট গঠন পদ্ধতি কী হবে, এটা একটা সেট হবে, সেটের একটা সেট মানে কি ক্রোমোজোর হবে, ক্রোমোজোরের সেট হবে, যেই ক্রোমোজোরের প্রথম উপাদান কি এক্স, এক্স আসবে কোথা থেকে, এই এক্স আসবে এই প্রথমটা থেকে, এক্স এলিমেন্ট এ থেকে, এবং যে পরের যে উপাদান এই যে ওয়াই, যেটা ওয়াই আসবে এই পরের ক্রসের পরে যেটা থাকবে সেটা ওয়াই এলিমেন্ট বি থেকে। ঠিক আছে, সো আমরা এইভাবেই কার্তেশীয় গুণজ বের করব। ঠিক আছে, তা আমরা কার্তেশীয় গুণজ কীভাবে বের করে শিখলাম। এবারে আমরা উদাহরণ 12 নম্বরটা করি, তাহলেই আমাদের এই শেখাটা পরিপূর্ণ হবে। ঠিক আছে, উদাহরণ 12তে কী বলেছে, একটা সেট পি দেওয়া আছে আর একটা সেট কি দেওয়া আছে, এবং আর বলা আছে পি ইন্টারসেকশন কিউ। ঠিক আছে, এবং আমাদের পি ক্রস আর এবং আর ক্রস কিউ বের করতে বলেছে। সো আমরা প্রথমে এই যে আর সেটটা বের করি। তো দেওয়া আছে কি দেওয়া আছে, পি সমান 1, 2, 3। ঠিক আছে, কিউ সমান 3, 4, আর সমান, এবং আর সমান পি ছেদ কিউ। সো এখানে পি বসাই 1, 2, 3 ছেদ কিউ বসাই 3, 4। তাহলে 1, 2, 3 আর ছেদ 3, 4, এখানে কমন কি আসে, কমন শুধু আসে 3। ঠিক আছে না? আচ্ছা, এবারে আমাদের প্রশ্নে কি বলেছে, পি ক্রস আর বের করতে বলেছে। অতএব পি ক্রস আর সমান, পি এর জায়গায় কি আছে 1, 2, 3, ক্রস আর এর জায়গায় কি আছে 3। সেটা কি হবে, ক্রোমোজোরের সেট, প্রথম উপাদান হবে 1, 3 একবার, 2, 3 একবার, তারপরে 3, 3 একবার। ঠিক আছে, আমি খেয়াল রাখি ক্রোমোজোরের ভিতরে কমা দিব, এবং একটা ক্রোমোজোর শেষ হওয়ার পরে ক্রোমোজোর শুরু হওয়ার আগে আর একটা কমা দিব। ঠিক আছে, এবং দুই পাশে দ্বিতীয় বন্ধনী দিব। এবার শেষ যেটা বলেছে কি আর আর ক্রস কিউ, আর ক্রস কিউ সমান, আরে কি আছে, আর সমান হচ্ছে 3, ক্রস কিউ এ কি আছে 3, 4, 3, 4। ঠিক আছে, এখানে কি হবে, ক্রোমোজোরের সেট 3, 3 হবে একবার, তারপরে প্রথমে 3, 4 হবে একবার। ঠিক আছে না, শেষ এটা। ওকে, তাহলে আমাদের পি ক্রস আর এবং আর ক্রস কিউ বের করে ফেললাম। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।